প্রাচীন জাপানে এমন একটা টেকনিক আছে যেই টেকনিকে গাছকে এমনভাবে কাটা হয় যে সেই কাটা গাছ থেকে আবার নতুন গাছ জন্মায়। ইয়েস, এক্স্যাক্টলি। এই টেকনিক ইনভেন্ট করা হয়েছিল যাতে গাছ থেকে কাঠ সংগ্রহ করার জন্য গাছকে কেটে মারার প্রয়োজন না পড়ে। এই টেকনিককে বলা হয় দাইসুগি, যার অর্থ হচ্ছে মা গাছ। দূর থেকে দেখলে মনে হবে যে অনেকগুলো গাছ একসাথে বড় হচ্ছে, কিন্তু এখানে গাছ একটাই। প্রথমে সেডার গাছকে প্লান্ট করা হয়, সময়ের সাথে সাথে গাছ বড় হতে থাকলে এই গাছকে খুব ইন্টারেস্টিং পদ্ধতিতে কাটা হয়। গাছের মাঝখান থেকে সোজা লম্বা শাখা ঊর্ধ্বগামীতে বড় হতে থাকে। প্রায় 20 বছর ধরে এভাবেই গাছকে ছাঁটাই করা হয় এবং 20 বছর পর গাছ ঠিক এরকম দেখতে হয়। যখন কাঠের প্রয়োজন হয় তখন শুধুমাত্র উপরের অংশ কেটে কাঠ সংগ্রহ করা হয় এবং মূল গাছ সুরক্ষিত থাকে এবং শত শত বছর বেঁচে থাকার ক্ষমতা রাখে এই গাছ। এই পদ্ধতি ইনভেন্ট করা হয়েছিল 1400 শতকের দিকে। জাপানের কিয়োটো পাহাড়ের অঞ্চলে মানুষেরা কাঠ দিয়ে বাড়ি বানাতো, কিন্তু তখন কাঠের সংকট ছিল। তারপরও তারা বন জঙ্গল উজাড় না করে এমন একটা পদ্ধতি বের করলো যেই পদ্ধতিতে একটা গাছ থেকে লাইফ টাইম কাঠ পাওয়া যাবে। এখানে কিন্তু অনেক বড় একটা রিয়েলাইজেশনের জায়গা আছে। তখন মানুষের প্রয়োজন থাকা সত্ত্বেও কিন্তু পাগলের মতো বন জঙ্গলের থেকে গাছপালা কাটে নাই। কিন্তু আমরা আমাদের দিকে তাকাই, আমরা তো আর কাঠ দিয়ে ঘর বাড়ি বানাই না, আমাদের কোনো প্রয়োজনই নেই, তারপরেও আমাদের নজর ওই বন জঙ্গলের উপর। গ্লোবাল ফরেস্ট ওয়াচের তথ্য অনুযায়ী 2000 সালে বাংলাদেশের বনভূমির পরিমাণ ছিল 19,400 বর্গ কিলোমিটার। সেখান থেকে 2024 সালে এসে আমরা 2620 বর্গ কিলোমিটার বনভূমি হারিয়েছি। এটা তো অফিসিয়াল রিপোর্ট, বাট আই এম শিওর ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি। ভিডিও যদি ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এই ভিডিওটি অ্যাটলিস্ট একজন মানুষের সাথে হলেও শেয়ার করবেন।